যিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় দেবতা বলে ঘোষণা করেছিলেন, যিনি সবসময় বলতেন, আমি সব সৃষ্টি করেছি, আমাকেই সবাই সিজদাহ করো, আমি আল্লাহরা। যার শাসনামলে সবাই ছিল অত্যন্ত নিপীড়িত ও অত্যাচারিত, এখন সেই ফিরাউন তার রাজকীয় রথের ওপর দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের মাঝে আটকে পড়েছেন। পানি তার বুক পর্যন্ত উঠে এসেছে। তার সোনার মুকুট এখনো মাথায় আছে, কিন্তু হাতের রাজদণ্ড ইতিমধ্যে ঢেউয়ের আঘাতে ছিটকে পড়েছে। চোখ দুটো বিস্ফারিত হচ্ছে প্রায়। এখন সেই চোখে আর কোনো অহংকার নেই, আছে শুধু আতঙ্ক, নিষ্ঠুর অবিশ্বাস্য আতঙ্ক। বাঁচাও আমাকে, আমাকে এই পানি ডুবিয়ে ফেলবে। ঘন কুয়াশায় ঢাকা রাত, নীল নদের জলে লালচে আভা, চারপাশে চিৎকার, আর্তনাদ, ঘোড়ার হৃষাধ্বনি আর ভাঙা রথের শব্দ। আর ঠিক সেই মুহূর্তে ফেরাউন আবার চিৎকার করে বলছেন, আমি বিশ্বাস করি, এখন আমি বিশ্বাস করি যে ইসরায়েলের প্রভু একমাত্র সত্যকার প্রভু। কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পাচ্ছে না, কারণ চারপাশে শুধু পানির গর্জন। লক্ষ লক্ষ টন পানি যেন আকাশ থেকে নেমে এসে দুই দিকের দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, আর এখন সেই দেয়াল দুটো ভেঙে পড়ছে। ফিরাউনের সেনাবাহিনী, তার যোদ্ধারা, তার ঘোড়া, তার রথ, সব কিছু একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই কি তাহলে ফিরাউনের শেষ মুহূর্ত, নাকি এর আগেও কিছু ঘটেছিল, যখন তার প্রাসাদের সোনালী ছাদের নিচে বসে তিনি হাসতে হাসতে বলেছিলেন, মুসা, তোমার আল্লাহ আমার সাথে লড়াই করবে। আজ আমরা সেই অবিশ্বাস্য, ভয়ঙ্কর আর অত্যন্ত মর্মান্তিক শেষ মুহূর্তের গল্প জানব, যে গল্প শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, যে গল্পে দেখবেন কিভাবে একজন মানুষ নিজেকে খোদা বানিয়ে শেষ পর্যন্ত পানির নিচে চাপা পড়ে আর্তনাদ করে মারা গেল। মহান আল্লাহ তার দেহকে পরবর্তীদের জন্য অক্ষত রাখলেন। আর সবচেয়ে বড় কথা, যখন তিনি বুঝতে পারেন তিনি ভুল করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই গল্প শুধু ফিরাউনের গল্প নয়, এটা অহংকারের গল্প, তার ক্ষমতার গল্প। আর সেই ক্ষমতা যখন সত্যের সামনে দাঁড়ায়, তখন কি হয় তারই গল্প। যদি আপনি ভাবেন যে ইতিহাস শুধু পুরনো কথা মাত্র, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু দেখবেন যা আজকের দিনের শক্তিশালী মানুষদের জন্য সতর্কবার্তা। একটা পুরো সাম্রাজ্য, বিশাল প্রাসাদ, লক্ষ লক্ষ দাস, অসংখ্য সেনা, সোনা রূপার অঢেল সম্পদ, আর তার কেন্দ্রে একজন মানুষ, যিনি বিশ্বাস করতেন তিনি মৃত্যুর পরেও খোদা হয়ে থাকবেন। নাম তার ফিরাউন, মিশরের সবচেয়ে শক্তিশালী ফিরাউনদের একজন। আজ আমরা জানব সেই শেষ মুহূর্তে ফিরাউনের মনে কি চলছিল, তিনি কি দেখেছিলেন, কি অনুভব করেছিলেন। যখন পানির দেয়াল দুটো তার উপর ভেঙে পড়ছিল, তখন কি তিনি অনুতাপ করেছিলেন, নাকি শেষ পর্যন্ত অহংকার ছেড়ে দেননি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই প্রাচীন মিশরে, যখন নীল নদের তীরে সভ্যতার সোনালী যুগ চলছিল। প্রায় 3000 বছর আগের কথা। মিশর পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী সভ্যতাগুলোর একটি। নীল নদের উর্বর পলিমাটিতে ফসল ফলত অঢেল। মানুষ বিশ্বাস করত দেবতারা তাদের সাথে আছে, আর সব দেবতার উপরে ছিলেন ফিরাউন নিজেই। ফিরাউনকে মিশরীয়রা শুধু রাজা বলে মানত না, তারা তাকে দেবতা বা খোদা বলে পূজা করত। তারা বিশ্বাস করত ফিরাউন হলেন হোরাস দেবতার অবতার। মৃত্যুর পর তিনি ওসিরিস হয়ে যাবেন। তারা ভেবেছিল তার শরীরকে মমি করে সোনা রূপা দিয়ে সাজিয়ে পিরামিডের ভিতর রাখা হবে, যাতে তিনি পরকালেও রাজত্ব করতে পারেন। প্রাসাদগুলো ছিল বিশাল উচ্চ। থিবস, মেমফিস, পিরামিডের শহর, সব জায়গায় সোনার প্রলেপ দেওয়া স্তম্ভ, দেওয়ালে খোদাই করা ছবি, যেখানে ফিরাউনকে দেখানো হতো বিশাল আকারে, আর তার শত্রুরা ছোট ছোট কীটের মতো। তার দাসের সংখ্যা ছিল অগণিত। বিশেষ করে ইসরায়েল সন্তানরা, যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তারা শত শত বছর ধরে মিশরে বাস করছিল। প্রথমে তাদের সম্মান করা হতো, কিন্তু পরে তারা হয়ে উঠল শ্রমিক। ইট তৈরি করা, পিরামিড বানানো, রাস্তা তৈরি করা, সব কাজ তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আর পারছি না, আমাদের আপনি মুক্ত করে দিন।
তাদের চিৎকার, কান্না, আর্তনাদ ফিরাউনের প্রাসাদ পর্যন্ত পৌঁছাতো না, কারণ ফিরাউনের কানে শুধু প্রশংসা আর নতজানু মানুষের আরতি পৌঁছাতো। সেই সময় মিশরের লোকেরা বিশ্বাস করত মৃত্যুর পর হৃদয়কে দেবতা মাতের সামনে ওজন করা হয়। যদি হৃদয় পাপে ভারী হয় তাহলে তাকে আম্মিত নামের দানবীয় প্রাণী খেয়ে ফেলে। কিন্তু ফিরাউন নিজেকে এতটাই উঁচুতে রাখতেন যে তিনি ভাবতেন তাঁর হৃদয় কখনো ওজন করা হবে না, কারণ তিনি নিজেই দেবতা বা খোদা। তিনি বলতেন, আমি তো খোদা, আমার আবার কিসের ওজন? এমন একটা বিশ্বে যেখানে একজন মানুষের কথাই আইন, যেখানে তার একটা ইশারায় হাজার হাজার মানুষ মারা যেতে পারে, সেখানে হঠাৎ করে এলেন একজন ব্যক্তি যার নাম ছিল মুসা ইবনে ইমরান। হাতে ছিল লাঠি, পায়ে সাধারণ জুতো আর চোখে আগুন। তিনি বললেন, আমার প্রভুর নামে বলছি, তোমার দাসদের ছেড়ে দাও। ফিরাউন এই কথা শোনার পরে উচ্চ স্বরে হেসেছিলেন, প্রথমে হালকা হাসি, তারপর জোরে জোরে, কারণ তিনি ভাবতেই পারেননি যে কেউ তার সাথে এভাবে কথা বলতে পারে। তুমি কি জানো তুমি কাকে কি বলছো? তিনি মুসা নবীকে একদম হালকাভাবে নিলেন। ফিরাউনের ক্ষমতা তখন চূড়ায়। তার সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তার রথের বাহিনী ছিল বিখ্যাত, তার যোদ্ধারা লোহার বর্ম পরে তীর, ধনুক, বল্লম নিয়ে প্রস্তুত। কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না। হাজার হাজার বছর ধরে মিশরীয় ফিরাউনরা নিজেদেরকে খোদা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তারা পিরামিড বানিয়েছিলেন, মন্দির বানিয়েছিলেন, যুদ্ধ জয় করেছিলেন। ফিরাউনের নাম শুনলেই শত্রুরা ভয়ে কাঁপত। কিন্তু মুসা আলাইসাল্লাম যখন এলেন, তখন ফিরাউনের সামনে প্রথমবারের মতো একটা চ্যালেঞ্জ এলো যা তার ক্ষমতার বাইরে। মুসা শুধু কথা বলেননি, তিনি নিদর্শন দেখিয়েছিলেন। তার লাঠি সাপ হয়ে গিয়েছিল, তার হাত উজ্জ্বল আলোয় ভরে উঠেছিল। ফিরাউনের জাদুকররা এসব দেখে প্রথমে হেসেছিল, তারা নিজেরাও লাঠি ফেলে সাপ বানিয়েছিল, কিন্তু মুসার লাঠি তাদের সাপগুলোকে গিলে ফেলল। জাদুকররা তখন সিজদায় পড়ে গেল। তারা বলল, এটা জাদু নয়, এটা সত্যিকার নিদর্শন। কিন্তু ফিরাউন এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমি তোমাদের হাত পা কেটে ফেলবো আর খেজুর গাছে ঝুলিয়ে মারবো। তার অহংকার এতটাই প্রবল ছিল যে তিনি নিজেকে সত্যের ওপরে রাখলেন। তিনি বলতেন, আমি ছাড়া তোমাদের কোনো ঈশ্বর নেই। তার এমন কথার পর একের পর এক বিপর্যয় এলো। নীল নদ রক্ত হয়ে গেল, পানি পান করা যাচ্ছিল না, মাছ মরে ভেসে উঠল। তারপর ব্যাঙ, লক্ষ লক্ষ ব্যাঙ প্রাসাদে, বিছানায়, খাবারে, সবখানেই। তারপর মশা, মাছি, পশুর মরক। এরপর মানুষের শরীরে ফোড়া, শিলাবৃষ্টি। এরপর এলো পঙ্গপাল, যা সব ফসল খেয়ে ফেলল। এবং শেষে 3 দিনের ঘন অন্ধকার। প্রত্যেকবার ফিরাউন বলতেন, এসব খুবই সাধারণ প্রাকৃতিক দুর্যোগ মাত্র, এতে আমার কিছুই হবে না। তার মনে এসব দেখে একটু ভয় কাজ করলেও বিপর্যয় কেটে গেলেই আবার তার হৃদয় শক্ত হয়ে যেত। তার উজিররা, তার সভাসদরা তাকে সতর্ক করতেন, কিন্তু তিনি শুনতেন না, কারণ তার কাছে ক্ষমতা ছিল সবচেয়ে বড় সত্য। কিন্তু এই অহংকার ধীরে ধীরে তার ভিতরে একটা বিষ হয়ে ছড়িয়ে পড়ছিল। ফিরাউনের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। তিনি স্বপ্ন দেখতেন, কখনো আগুন, কখনো পানি, কখনো একটা লাঠি যা তার দিকে এগিয়ে আসছে। তিনি ঘামতে ঘামতে জেগে উঠতেন, কিন্তু দিনের বেলায় আবার নিজেকে দেবতা বলে ঘোষণা করতেন। তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারবার বলতেন, মুসা সত্যি কথা বলছেন, তিনি আল্লাহর নবী। তুমি কি দেখছো না? কিন্তু ফিরাউন তাকে শাস্তি দিতে শুরু করলেন। শেষ পর্যন্ত আসিয়াকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তার ছেলেরাও তার অহংকার দেখে ভয় পেত, কিন্তু কেউ কথা বলার সাহস পেত না। ফিরাউনের ভিতরে ভিতরে একটা যুদ্ধ চলছিল। একদিকে তার ক্ষমতা, তার অহংকার, তার বিশ্বাস যে সে অজেয়। অন্যদিকে তার হৃদয়ের গভীরে একটা ছোট্ট আওয়াজ যা বলছিল, এটা সত্য, এটা আল্লাহর নিদর্শন। কিন্তু তিনি সেই আওয়াজকে চাপা দিয়ে রাখতেন, কারণ স্বীকার করা মানে তার পুরো জীবনের ভিত্তি ভেঙে পড়া। সব প্রাসাদ, সব পিরামিড, সব দেবত্বের দাবি সব মিথ্যা হয়ে যাওয়া। তাই তিনি আরো বেশি নিষ্ঠুর হয়ে উঠলেন।
ইসরায়েল সন্তানদের উপর আরও চাপ বাড়ালেন, তাদের ইটের কোটা বাড়িয়ে দিলেন। কিন্তু তিনি জানতেন না এই অন্ধত্ব তাকে কোথায় নিয়ে যাবে। আর তারপর এলো সেই রাত। মিশরের প্রত্যেক ঘরে মৃত্যু ঘুরে বেড়াচ্ছিল। শুধু যেসব ঘরের দরজায় রক্তের চিহ্ন ছিল সেসব ঘর বেঁচে গেল। ফিরাউনের প্রাসাদেও সেই মৃত্যু এসেছিল। তার প্রথম সন্তান, যাকে তিনি ভবিষ্যতের ফিরাউন বানাতে চেয়েছিলেন, সে মারা গেল। সেই মুহূর্তে ফিরাউন ভেঙে পড়লেন। তিনি চিৎকার করে সকল বন্দীদের মুক্ত করে দিতে বললেন। ইসরায়েল সন্তানরা দ্রুত প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ল। লক্ষ লক্ষ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, সবাই। তারা নীল নদ পার হয়ে লোহিত সাগরের দিকে এগোতে লাগল। ফিরাউনের প্রাসাদে শোকের ছায়া। কিন্তু কয়েকদিন পরই তার হৃদয় আবার শক্ত হয়ে গেল। তিনি তার উজিরদের ডেকে বললেন, এরা আমাদের দাস, এদের ছেড়ে দিলে আমাদের সম্মান থাকবে না। আমরা তাদের পিছু ধাওয়া করব। তার সেনাবাহিনী প্রস্তুত হলো। ৬০০টি উন্নত রথ, হাজার হাজার যোদ্ধা, ঘোড়া। ফিরাউন নিজে সবার সামনে, তার মাথায় সোনার মুকুট, হাতে রাজদণ্ড। দেখিয়ে দেব কে আসল দেবতা। ইসরায়েল সন্তানরা যখন লোহিত সাগরের তীরে পৌঁছালো, তাদের সামনে বিশাল পানি, পিছনে ধুলো উড়িয়ে আসছে ফিরাউনের সেনাবাহিনী। তারা ভয়ে চিৎকার করে উঠল, আমরা তো ধরা পড়ে গেছি। তখন মুসা আলাইসাল্লাম শান্ত গলায় বললেন, আমার আল্লাহ আমাদের সাথে আছেন। তারপর তিনি তার লাঠি সমুদ্রের দিকে বাড়িয়ে দিলেন। এক অলৌকিক দৃশ্য শুরু হলো। সমুদ্র দুই ভাগ হয়ে গেল, দুই দিকে পানির দেয়াল, মাঝখানে শুকনো রাস্তা। ইসরায়েল সন্তানরা সেই রাস্তা দিয়ে হেঁটে পার হয়ে গেল। ফিরাউনের সেনারা যখন এই দৃশ্য দেখল, কেউ কেউ ভয়ে থেমে গেল। কিন্তু ফিরাউন চিৎকার করে বললেন, ভয় পেও না, এটা জাদু, আমরাও পার হব। তিনি প্রথমে রথ নিয়ে ঢুকে পড়লেন, তার পিছনে পুরো বাহিনী। পানির দেয়াল দুটো তাদের চারপাশে দাঁড়িয়েছিল। সূর্যের আলোয় পানি চকচক করছিল, কিন্তু ফিরাউনের চোখে তখনও ছিল অহংকার। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন অন্য তীরে পৌঁছে গেলেন, তিনি লাঠি তুলে নিলেন। আর তখনই পানির দেয়াল দুটো কেঁপে উঠল। প্রথমে ছোট ছোট ঢেউ, তারপর বড় বড়। ফিরাউনের সেনারা অস্থির হয়ে উঠল। ঘোড়াগুলো চিৎকার করতে লাগলো, রথগুলো আটকে যাচ্ছিল। ফিরাউন চিৎকার করলেন, দ্রুত দ্রুত বেরিয়ে পড়ো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশ থেকে যেন একটা অদৃশ্য হাত পানির দেয়াল দুটোকে ধাক্কা দিল। লক্ষ লক্ষ টন পানি দুই দিক থেকে একসাথে ভেঙে পড়ল। চারদিকে চিৎকার, আর্তনাদে ভরা। ঘোড়ার রেশাধ্বনি, রথ ভাঙার শব্দ, পানির গর্জন, সব মিলিয়ে খুব ভয়াবহ অবস্থা। ফিরাউনের রথ উল্টে গেল। তিনি পানিতে পড়ে গেলেন। তার সোনার বর্ম ভারী হয়ে তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি হাত পা ছুটছিলেন, পানি তার মুখে ঢুকছিল। তিনি চিৎকার করে বলতে চাইলেন, আমি বিশ্বাস করি, এখন আমি বিশ্বাস করি যে। কিন্তু পানি তার গলা বন্ধ করে দিচ্ছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল তার পুরো জীবন, তার প্রাসাদ, ক্ষমতা, মুসার সাথে কথোপকথন, আর তার ছেলের মৃত্যু। তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেছিলেন। কিন্তু পানি তাকে আরো গভীরে নিয়ে যাচ্ছিল। তার ফুসফুসে পানি ঢুকছিল, শ্বাস নিতে পারছিলেন না। পানি সবকিছু গিলে ফেলল। ফিরাউনের সেনাবাহিনীর কেউ বেঁচে ফিরল না। লক্ষ লক্ষ টন পানির নিচে চাপা পড়ে গেল তাদের অহংকার, তাদের রথ, তাদের অস্ত্র। আর ফিরাউনের শরীরটা ভেসে উঠল। কুরআন বলে, আল্লাহ বলেছেন, আজ আমি তোমার শরীরকে বাঁচিয়ে রাখব, যাতে পরবর্তী প্রজন্ম তোমাকে দেখে শিক্ষা নেয়। আজও মিশরের একটা মমি আছে, যাকে অনেকে ফিরাউনের মমি বলে চিহ্নিত করেন। তার শরীরে আঘাতের চিহ্ন, তার মুখে যেন এখনো সেই আতঙ্ক লেগে আছে। কিন্তু তার আত্মা, সেই আত্মা যে শেষ মুহূর্তে চিৎকার করে বলেছিল, আমি বিশ্বাস করি, সেই আত্মার কি হলো? আল্লাহ বলেছেন, এখন যখন সব শেষ হয়ে গেছে। ফিরাউনের শেষ মুহূর্ত ছিল সবচেয়ে করুণ, কারণ তিনি সত্য দেখতে পেয়েছিলেন, কিন্তু তা গ্রহণ করার সময় তার হাতে আর ছিল না।
তিনি যে ক্ষমতার জন্য সবকিছু করেছিলেন সেই ক্ষমতা এক মুহূর্তে পানির নিচে তলিয়ে নিয়ে গেল। তার প্রাসাদ এখন ধ্বংসস্তূপ, তার দেবত্বের দাবি এখন শুধু ইতিহাসের পাতায় হাসির খোরাক। আর যারা তাকে দেবতা বলে মেনেছিল তারা আজও সেই মমিকে দেখে ভাবে, এই কি সেই দেবতা যিনি পানিতে ডুবে মারা গিয়েছিলেন? ইসরায়েল সন্তানরা বেঁচে গেল। তারা অন্য তীরে পৌঁছে আল্লাহর শুকরিয়া আদায় করল। মিশরের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ল। ফিরাউনের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা আর কখনো সেই পূর্বের গৌরব ফিরে পায়নি। আর ফিরাউনের শরীরটা যেটা পানি থেকে উঠে এসেছিল তা সংরক্ষিত হয়ে রইল। আজও সেটা মিশরের জাদুঘরে আছে, যেন একটা জীবন্ত সতর্কবার্তা। যারা অহংকার করে, যারা সত্যকে অস্বীকার করে, তাদের জন্য এই শরীরটা এখনো বলে চলেছে, দেখো আমি কোথায় শেষ হয়েছি। ফেরাউনের গল্প শুধু একটা প্রাচীন কাহিনী নয়, এটা মানব প্রকৃতির গল্প। আমরা সবাই কম বেশি ফিরাউনের মতো। যখন ক্ষমতা পাই, যখন সম্মান পাই, যখন মানুষ আমাদের প্রশংসা করে, তখন আমরা ভুলে যাই যে আমরা শুধু মানুষ। আমরা ভাবি আমরা অজেয়, আমরা ভাবি আমাদের কোনো হিসাব দিতে হবে না। কিন্তু ফিরাউনের শেষ মুহূর্ত আমাদের শেখায়, সবচেয়ে শক্তিশালী মানুষও যখন সত্যের সামনে আসে তখন তার ক্ষমতা কোনো কাজে আসে না। ফিরাউনের গল্প শুধু একটা প্রাচীন কাহিনী নয়, এটা মানব প্রকৃতির গল্প। আমরা সবাই কম বেশি ফিরাউনের মতো। যখন ক্ষমতা পাই, যখন সম্মান পাই, যখন মানুষ আমাদের প্রশংসা করে, তখন আমরা ভুলে যাই যে আমরা শুধু মানুষ। আমরা ভাবি আমরা অজেয়, আমরা ভাবি আমাদের কোনো হিসাব দিতে হবে না। কিন্তু ফিরাউনের শেষ মুহূর্ত আমাদের শেখায়, সবচেয়ে শক্তিশালী মানুষও যখন সত্যের সামনে আসে তখন তার ক্ষমতা কোনো কাজে আসে না। অহংকার মানুষকে অন্ধ করে। সে দেখতে পায় না, সে শুনতে পায় না, আর যখন দেখতে পায় তখন অনেক দেরি হয়ে যায়। আজকের দুনিয়াতেও আমরা অনেক ফিরাউন দেখি, যারা ক্ষমতার মোহে মাতোয়ারা, যারা সত্যকে অস্বীকার করে, যারা দুর্বলদের উপর অত্যাচার করে। কিন্তু ইতিহাস বলে কোনো ফিরাউন চিরকাল টিকে থাকেনি। সত্য সব সময় জয়ী হয়। আর যারা অহংকার ছেড়ে নত হয়, যারা সময় থাকতে সত্যকে গ্রহণ করে, তারাই আসলে বিজয়ী। ফিরাউনের শেষ চিৎকার আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেছে। তুমি কি সময় থাকতে বুঝতে পারবে, নাকি শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবে যখন আর কিছু করার থাকবে না? ফিরাউনের শেষ মুহূর্ত ছিল অন্ধকার, ভয়ঙ্কর আর একাকী। কিন্তু সেই মুহূর্ত থেকে আমরা আলো নিতে পারি। অহংকার ছেড়ে দিন, সত্যের সামনে মাথা নত করুন সময় থাকতে, কারণ কেউ জানে না তার শেষ মুহূর্ত কখন আসবে। যদি এই গল্প আপনার হৃদয়ে কোনো নাড়া দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি শিখলেন। আর সব সময় মনে রাখবেন, যে অহংকার করে আল্লাহ তাকে অপমানিত করেন, আর যে নম্র হয় তাকে সম্মানিত করেন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুন। আমিন।